আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের 7.3.4 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় একটা কনভারসেশন দেওয়া রয়েছে, তারপরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর। এবং প্রথমে আমি কি করব, ইনস্ট্রাকশনটা কি দেওয়া আছে, নাও রিড দ্য কনভারসেশন গিভেন বিলো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। বলা হয়েছে এখন নিচে প্রদত্ত কথোপকথনটি পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, পরে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এখন এই জায়গায় আগে কনভারসেশন দেওয়া রয়েছে, এই কনভারসেশনের মানে আমি বাংলা অর্থ সহ উপস্থাপন করব, এরপরে যে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে এই 5টা প্রশ্নের উত্তর উপস্থাপন করব। আর এই কনভারসেশনটা হচ্ছে দুইজন শিক্ষার্থীর মধ্যে, একজন হচ্ছে পিটার আর একজন হচ্ছে মিন্টু। এখন পিটার বলতেছে, গুড মর্নিং, আই নোটিসড ইউ স্পিক ইংলিশ উইথ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট, ওয়্যার আর ইউ ফ্রম। বলছে শুভ সকাল, আমি লক্ষ্য করছি তুমি ভিন্ন উচ্চারণে ইংরেজিতে কথা বলছো, তুমি কোথা থেকে এসেছো? মিন্টু বলতেছে, গুড মর্নিং, ইয়েস আই এম অরিজিনালি ফ্রম আ কান্ট্রি ইন এশিয়া, English is not my first language, but I've been living here for a few years now. বলতেছে সুপ্রভাত, হ্যাঁ আমি মূলত এশিয়ার একটি দেশ থেকে এসেছি। ইংরেজি আমার প্রথম ভাষা নয় অথবা মাতৃভাষা নয়, কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে বসবাস করছি। পিটার বলছে, ওহ দ্যাটস ইন্টারেস্টিং, ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড, বাট I have to admit I sometimes struggle to understand you because of your accent. বলছে ওহ এটা বেশ মজার, তোমার ইংরেজি সত্যি ভালো, কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে কি কখনো কখনো তোমার উচ্চারণের কারণে তোমাকে বুঝতে কষ্ট হয়। অর্থাৎ এই উচ্চারণের ভিন্নতা থাকার কারণে পিটার এই মিন্টুকে বুঝতে পারে না, সেটা বলতেছে। মিন্টু বলতেছে, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, বলতেছে প্রশংসার জন্য ধন্যবাদ। ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাকসেন্টস। বলতেছে অস্থানীয় অর্থাৎ যাদের ভাষা ইংরেজি নয়, অস্থানীয় ইংরেজি ভাষীদের এমন উচ্চারণ থাকা সাধারণ ব্যাপার। However, accents should not be a measure of someone's proficiency or intelligence. বলা হচ্ছে যাই হোক উচ্চারণগুলো কারো দক্ষতা বা বুদ্ধিমত্তার পরিমাপ হওয়া উচিত নয়। There are various accents within English itself and they all deserve equal respect and understanding. বলা হচ্ছে ইংরেজির মধ্যেই বিভিন্ন উচ্চারণ রয়েছে, তারা সকলেই সমান সম্মান এবং বোঝার যোগ্য। তার মানে বলতেছে তুমি যদি আমার অ্যাকসেন্ট না বুঝতে পারো, তোমাদের ইংরেজিতে তো অনেক রকম অ্যাকসেন্ট রয়েছে, তাহলে সেগুলা কিভাবে বুঝবে? তার মানে সে বোঝাতে চাচ্ছে যে সকল ধরনের অ্যাকসেন্টই কি সমান মর্যাদা পাওয়ার যোগ্য, এটা মিন্টু বলতেছে। এখন পিটার বলতেছে, Peter, I understand what you are saying, but it's just easier for me to communicate with people who have accents similar to mine. It's nothing personal. বলছে তুমি যা বলছো আমি তা বুঝতে পারছি, কিন্তু আমার মতো উচ্চারণ আছে এমন লোকদের সাথে যোগাযোগ করা আমার পক্ষে সহজ। এটা ব্যক্তিগত কিছু নয়, অথবা এটার অর্থ হতে পারে এটার বৈরিতার কিছু নাই অথবা ভিন্ন মতের কিছু নাই, এটা শত্রুতার কিছু নয়, এটা পার্সোনাল নয়, সেটা বলতেছে। মিন্টু বলছে, I see where you are coming from, but it's important to recognize that language and accents are tied to power dynamics. Native speakers of English often hold more influence and privilege in English-speaking countries. Non-native speakers, especially those with accents, can face discrimination or be treated as less competent solely based on their language use. বলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি কোথা থেকে এসেছো, কিন্তু ভাষা এবং উচ্চারণগুলি ক্ষমতা গতিবিদ্যার সাথে সংযুক্ত তা চিনতে হবে অথবা বুঝতে হবে। স্থানীয় ইংরেজ ভাষীরা ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো রয়েছে দেশগুলোতে বেশি প্রভাব এবং বিশেষাধিকার রাখে। অস্থানীয় বক্তারা অর্থাৎ যাদের ভাষা ইংরেজি নয়, বিশেষ করে যাদের ভিন্ন উচ্চারণ আছে, তারা বৈষম্যের সম্মুখীন হতে পারে বা শুধুমাত্র তাদের ভাষার ব্যবহার উপর ভিত্তি করে কম যোগ্য বলে বিবেচিত হতে পারে।
এরপরে পিটার বলতেছে I never thought about it in that way. বলছে আমি এভাবে চিন্তা করি নাই। I apologize if I unintentionally made you feel marginalized or just based on your accent. That was not my intention. এখন পিটার বলতেছে আমি ক্ষমা প্রার্থী যদি আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে প্রান্তিক মনে করি অথবা তোমার উচ্চারণের উপর ভিত্তি করে বিচার করি, এটা আমার উদ্দেশ্য ছিল না। মিন্টু বলতেছে apology accepted and I appreciate your willingness to learn and understand. বলছে ক্ষমা গ্রহণ করা হয়েছে এবং আমি শিখতে এবং বুঝতে তোমার ইচ্ছার প্রশংসা করি, মানে তোমার যে বোঝার অথবা শেখার আশা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেটার প্রশংসা করতেছে মিন্টু। ভাষাকে ল্যাঙ্গুয়েজ should be seen as a tool of communication rather than a measure of one's worth or abilities. বলা হচ্ছে ভাষাকে একজনের যোগ্যতা বা যোগ্যতা পরিমাপের পরিবর্তে যোগাযোগের একটি হাতিয়ার হিসেবে দেখা উচিত। It's crucial to be aware of power dynamics that at play and to treat all language users with respect and equality. বলা হচ্ছে খেলায় হবে ক্ষমতার গতিশীলতা সম্পর্কে সচেতন হওয়া এবং সমস্ত ভাষা ব্যবহারকারীদের সম্মান এবং সমতার সাথে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মূলত খেলা বলতে যে কোনো কাজ, এইটার কথা বলা হচ্ছে। বলতেছে Peter বলতেছে absolutely I'll make a conscious effort to be more mindful of how I perceive and interact with people based on their language or accent. It's a valuable lesson and I'm grateful for this conversation. বলতেছে একেবারে ঠিক, আমি কিভাবে লোকদের ভাষা এবং উচ্চারণের উপর ভিত্তি করে বুঝতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করি সেই সম্পর্কে আরো সচেতন হওয়ার জন্য আমি সচেতন প্রচেষ্টা করব, আমি চেষ্টা চালাবো। এটি একটি মূল্যবান শিক্ষা এবং আমি এই কথোপকথনের জন্য কৃতজ্ঞ। মিন্টু বলতেছে আই এম গ্ল্যাড উই হ্যাড দিস ডিসকাশন। বলছে আমি খুশি যে আমরা এই আলোচনা করেছি। ইটস থ্রু ওপেন কনভারসেশনস লাইক দিস দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসমেন্টল দ্য পাওয়ার রিলেশনস অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ইউজ। লেটস continue to foster a more inclusive and equitable environment for everyone regardless of their linguistic background or accent. বলতেছে এই ধরনের খোলামেলা কথোপকথনের মাধ্যমে আমরা ভাষা ব্যবহারের সাথে যুক্ত ক্ষমতার সম্পর্ককে চ্যালেঞ্জ করতে এবং ভেঙে দিতে পারি। চলো ভাষাগত পটভূমি বা উচ্চারণ নির্বিশেষে প্রত্যেকের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করি। এরপরে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, এই 5টা প্রশ্নের উত্তর উপস্থাপন করবে। এই জায়গায় প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে সহজ প্রশ্ন এটা, হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য কনভারসেশন, মানে এই কনভারসেশনের টপিকটা কি। এই জায়গায় বলতে পারো একদম যে দ্য টপিক অফ দ্য কনভারসেশন, আমি যেটা বলেছি দ্য টপিক অফ দ্য কনভারসেশন রিভলভস অ্যারাউন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাকসেন্টস অ্যান্ড দ্য পাওয়ার ডাইনামিক্স অ্যাসোসিয়েটেড উইথ দেম। এখন আমি এই জায়গায় বলেছি যে এই কনভারসেশনের টপিকটা হচ্ছে কি নিয়ে ঘোরাফেরা করতেছে, ল্যাঙ্গুয়েজ, রিভলভস অ্যারাউন্ড মানে যেটা নিয়ে আলোচনা করতেছে, ঘুরে ফিরে একই কথা আসতেছে কি ল্যাঙ্গুয়েজ, অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণের যে ভঙ্গি, এবং পাওয়ার ডাইনামিক্স অ্যাসোসিয়েটেড উইথ দেম মানে এই ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকসেন্টের মধ্যে যে শক্তি অথবা ক্ষমতার যে একটা সম্পর্ক রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে হাউ ইজ দ্য টোন অফ পিটার, অর্থাৎ পিটারের টোনটা কেমন ছিল। এখন এই প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া রয়েছে। আমি এটা বলেছি এট ফার্স্ট পিটার সিমড কোয়াইট কিউরিয়াস অ্যান্ড ইম্পোলাইট। প্রথমে কিন্তু সে সরাসরি প্রশ্ন করছে, সেই কারণে যদিও কিউরিয়াস তবে একটু ইম্পোলাইট মনে হয়েছে। However, as the conversation progresses,
his tone becomes more calm and apologetic as he acknowledges the implications of his words and actions. বলতেছে যে এর পরে যে সময় কনভারসেশনটা আস্তে আস্তে আগাচ্ছে ওই সময় কিন্তু আস্তে আস্তে পিটার কি করছে তার যে শর্টটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সে ওই সময় ক্ষমা চেয়েছে এবং সে স্বীকার করেছে যে সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়েছে আর কি, সেই কারণে আমি এই পিটারের টোনটা এরকম দিয়েছি। এর পরে বলতেছে do you think both of them hold the same power and the authority in the conversation? If not, who holds more power and how do you know that? বলছে তুমি কি মনে করো যে যে দুজন আছে সেই দুজনই একই রকম ক্ষমতা বা কর্তৃত্ব ধারণ করে, যদি না করে তাহলে কে বেশি ক্ষমতা ধারণ করে, কিভাবে তুমি বুঝলে? এটা বলেছি ইনিশিয়ালি Peter holds more power and authority in conversation as he makes comments about Mintu's accent and expresses his struggle to understand it. মানে প্রথমে কিন্তু সে ক্ষমতা দিয়েছে তুমি কোন জায়গা থেকে আসছো তোমার ভাষা বুঝতে পারি না, তার মানে সে ইটা দেখাইছে। এর পরে বলছে however as Mintu raises awareness about the power dynamics tied to language and accent, the balance of power shifts. এর পরে যে সময় সে তাকে মানে যে বিভিন্ন অ্যাকসেন্ট রয়েছে এগুলো সম্পর্কে বলে ওই সময় কিন্তু পাওয়ারটা চলে যায় কার কাছে? মিন্টুর কাছে। এইরকম মিন্টু গেইনস মোর অথরিটি বাই চ্যালেঞ্জিং Peter's perspective and highlighting the importance of treating all language users with respect and equality. সর্বশেষে কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই পিটারের চেয়ে মিন্টুই কি করে মানে অথরিটি বেশি দেখায় সবশেষে, এটাই তুলে ধরা হয়েছে। এখন কিভাবে তুলে ধরছে এটা কিন্তু বলা হয়েছে। এর পরেরটা হচ্ছে ডু ইউ ফাইন্ড ডি নাম্বার, ডু ইউ ফাইন্ড এনিওয়ান ইন কনভারসেশন ইমপোলাইট? ইফ ইয়েস এক্সপ্লেইন ইউর অ্যান্সার্স উইথ অ্যান এক্সাম্পল। বলতেছে কি যে তুমি কি মনে করো যে এই জায়গায় কেউ ইমপোলাইট আচরণ করেছে, এখন যদি হয় তাহলে কি? এই জায়গায় বলছে ইয়েস ইনিশিয়ালি পিটার সিমস টু বি লিটল বিট ইমপোলাইট অর ইনসেনসিটিভ। কেন? প্রথমে কিন্তু বলা হয়েছে যে কি সে সরাসরি প্রশ্ন করছে, আবার পিটারকে সেখানে প্রথমে একটু কি বলা হয়েছে সে ইমপোলাইট মনে হয়েছে এবং ইনসেনসিটিভ মনে হয়েছে। দো হি মে নট হ্যাভ ইন্টেন্ডেড টু বি রুড, যদিও সে কি করে নাই মানে রুড হওয়ার চিন্তা করে নাই, কিন্তু হিজ স্টেটমেন্ট সাজেস্টস আ প্রিফারেন্স ফর ইন্ডিভিজুয়ালস হু শেয়ার হিজ লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড। কিন্তু যদিও সে এটা রুট হওয়ার চিন্তা ভাবনা করে নাই, কিন্তু সে কিন্তু বলে ফেলছে যে আমার ব্যাকগ্রাউন্ডের যারা আমার অ্যাকসেন্টের সাথে যাদের মিল তাদেরকে বুঝতে আমার সুবিধা হয়। তার মানে এটা দ্বারা সে ইনডিরেক্টলি বুঝাইতে চাইছে যে তোমার সে কথা আমি বুঝতে পারি না, তার মানে সে তার সাথে যায় না এটা বুঝাতে চাচ্ছে। সেই কারণে আরেকটা উদাহরণ হচ্ছে বিসাইডস মানে তাছাড়াও হি আস্ক ডিরেক্ট কোয়েশ্চেন হুইচ ইজ আ সাইন অফ ইম্পোলাইটনেস। মানে কে ডিরেক্ট কোশ্চেন করছে? পিটার, কিন্তু পিটার ডিরেক্ট কোশ্চেন করছে ওয়্যার আর ইউ ফ্রম, আমি তোমারই বুঝতে পারি না তুমি কোথা থেকে এসেছো, এইটা ডিরেক্ট। এই কারণে এটা বলা হচ্ছে পিটার কি ইমপোলাইট এবং তার যে ডিরেক্ট কোশ্চেনটাও ইমপোলাইটের একটা অংশ। এর পরে হচ্ছে যে সর্বশেষ যেটা প্রশ্ন, have you got any examples of sharing power in conversation? If yes, describe your answers with example. এখন একটা বিষয় দেখো, এই জায়গায় শেয়ারিং পাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে পাওয়ারটাকে কিভাবে নিউট্রালাইজ করছে সেটা বোঝানো হচ্ছে। এটা কিন্তু পাওয়ার দেখাইছে এক্সারসাইজ করছে এটা না, এটা খুব ভালোভাবে বুঝতে হবে নিউট্রালাইজ করার জন্য তারা কি করছে। এখন বলেছি যে ইয়েস দেয়ার আর সাম আমরা লিখতে পারি there are some examples অথবা there are examples of sharing power in the conversation. Mintu shares power by educating Peter about the implication of accent discrimination and challenging his perspective on language and accents. মানে মিন্টু কিন্তু কি করছে? শেয়ার করছে, কি করছে? নিউট্রালাইজ করছে। সে প্রথমে যেমন দেখাইতে চাইছিল যে পাওয়ার দেখাইতে চাইছিল পিটার, ওই সময় সে এটাকে নিউট্রালাইজ কিভাবে করছে এটা বলছে যে কিভাবে ডিসক্রিমিনেশন তৈরি হতে পারে, এটা সে চ্যালেঞ্জের মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করছে। এডিশনালি তাছাড়া অধিকন্তু পিটার ডেমনস্ট্রেটস আ উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বাই অ্যাপোলোজাইজিং। এই যে অ্যাপোলাইজ করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে সে নিউট্রালাইজ হয়ে গেছে। অ্যাপোলোজাইজিং ফর
any unintentional offense and expressing gratitude for the conversation. This exchange of ideas and mutual respect illustrates a sharing of power and authority in the conversation. মানে এই বিষয়গুলো কি করে যে তুলে ধরে যে তারা কি করেছে যে পাওয়ারটা যে শেয়ার করেছে অর্থাৎ নিউট্রালাইজ করেছে এইটাই তুলে ধরেছে। আর একটু বলতেছি যে এই শেয়ার কিন্তু নিউট্রালাইজ কে বোঝানো হচ্ছে। অনেক জায়গায় অনেকে এটা বুঝতে পারে না শেয়ার বলতে কি এক্সারসাইজ বোঝা দিতেছে কিনা, মানে কিভাবে নিরপেক্ষ করছে সেটাই বোঝানো হচ্ছে, ব্যালেন্স তৈরি করছে কিভাবে এই কনভারসেশনের মধ্যে সেটাই বলা হচ্ছে। আশা করি যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই বুঝতে পেরেছো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এর পরবর্তীতে আর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে এটা উপস্থাপন করব। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।